হুট করেই বদলে গেল চারপাশের বাতাস। যে শহরগুলোতে কিছুদিন আগেও মানুষের আনন্দের কোলাহল ছিল, আজ সেখানে শুধুই ধোঁয়াশার রাজত্ব আর আগুনের লেলিহান শিখা। ইউরোপের আকাশ লাল করে দাবানল এখন যেন এক জীবন্ত অভিশাপের রূপ নিয়েছে। আর এই আগুনে ছাই হয়ে যাওয়ার আশঙ্কায় এক ধাক্কায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এক ভয়াবহ বাস্তবতার কথা। ফ্রান্স এবং স্পেনে দাবানল এখন আর সাধারণ কোনো অগ্নিকাণ্ড নয়, পরিণত হয়েছে এক জাতীয় বিপর্যয়ে। সবচেয়ে করুণ ও আতঙ্কের চিত্র ফ্রান্সে। সেখানকার 2.5 লাখেরও বেশি মানুষ রাতের আঁধারেই নিজেদের ভিটেমাটি ছেড়ে ছুটছেন আশ্রয়ের খোঁজে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি নিজেই। একদিকে তীব্র অসহনীয় তাপমাত্রা, অন্যদিকে সাই সাই করে বয়ে যাওয়া দমকা বাতাস। ফায়ার সার্ভিসের শত চেষ্টা সত্ত্বেও আগুন যেন নিয়ন্ত্রণ মানছেই না। দেশের প্রায় 30টি অঞ্চল এখন আগুনের পেটে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে খোদ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তার মন্ত্রীদের নিয়ে বসতে হচ্ছে জরুরি বৈঠকে। আগুন নেভাতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী পর্যন্ত। অন্যদিকে স্পেনের চিত্রটাও খুব একটা আলাদা নয়, তবে কিছুটা স্বস্তির খবর। আবহাওয়া একটু বদলানোয় মাদ্রিদের আশেপাশের এলাকায় আগুন কিছুটা কাবু করা গেছে। কিন্তু স্বস্তি কি সত্যিই ফিরছে? স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসল কঠিন সময় তো এখনো আসা বাকি। এরই মধ্যে ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে প্রাণ হারিয়েছেন একজন। প্রকৃতির এই রুদ্ররূপ আর আগুনের তাণ্ডবে থমকে গেছে দুটি দেশ। মানুষ এখন শুধুই মেঘের পানে তাকিয়ে একটুখানি বৃষ্টির অপেক্ষায়, যা থামিয়ে দিতে পারে এই জ্বলন্ত নরক যন্ত্রণা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।